ইরান কি নিজের পাতা মাইনেই আটকে গেছে? হরমুজ প্রণালী কেন পুরোপুরি খুলতে পারছে না ইরান? ট্রাম্পের চাপেও কেন সমাধান হচ্ছে না সংকট? সমুদ্রে মাইন সরানো এত কঠিন কেন? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আমেরিকার কর্মকর্তারা জানিয়েছেন, ইরান হরমুজ প্রণালীতে যে নৌ মাইন পেতে রেখেছিল, এখন সেগুলোর একটি বড় অংশ নিজেরাই শনাক্ত করতে পারছে না। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ পুরোপুরি খুলে দেওয়া ইরানের জন্য কঠিন হয়ে পড়েছে। হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। কিন্তু সাম্প্রতিক সংঘাতের পর পরিস্থিতি বদলে যায়। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার পর ইরান ছোট ছোট নৌযান ব্যবহার করে প্রণালীতে মাইন বসাতে শুরু করে। এই মাইন বসানোর ফলে শুধু জাহাজ চলাচলই বাধাগ্রস্ত হয়নি, বরং পুরো বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। তেলবাহী জাহাজের সংখ্যা কমে যাওয়ায় সরবরাহের অনিশ্চয়তা দেখা দেয় এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে। অনেক জাহাজ মালিক ও শিপিং কোম্পানি নিরাপত্তা ঝুঁকির কারণে এই পথ এড়িয়ে চলার চেষ্টা করছে। তবে ইরান পুরো প্রণালী বন্ধ করেনি। তারা কিছু নির্দিষ্ট রুট খোলা রেখেছে যেখানে সীমিত আকারে জাহাজ চলাচল করছে। তবে এই পথগুলো পুরোপুরি নিরাপদ নয়। ইরানের সামরিক বাহিনী সতর্ক করে জানিয়েছে, যে কোনো সময় জাহাজ মাইনের সঙ্গে ধাক্কা খেতে পারে, কারণ পানির নিচে থাকা এই বিস্ফোরকগুলো সহজে শনাক্ত করা যায় না। আমেরিকার কর্মকর্তারা বলছেন, সমস্যার মূল কারণ হলো ইরান পরিকল্পিতভাবে নয়, বরং অনেকটা এলোমেলোভাবে মাইন বসিয়েছে। অনেক ক্ষেত্রে কোথায় মাইন পাতা হয়েছে তার সঠিক নথিও সংরক্ষণ করা হয়নি। আবার কিছু মাইন এমনভাবে বসানো হয়েছে যা স্রোতের কারণে এক স্থান থেকে অন্য স্থানে সরে যেতে পারে। ফলে এখন এগুলো খুঁজে বের করা আরও জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতি ইরানের জন্য কূটনৈতিক চাপও বাড়িয়ে দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে দাবি জানিয়েছেন, হরমুজ প্রণালী দ্রুত, নিরাপদ এবং সম্পূর্ণভাবে খুলে দিতে হবে। এমনকি সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত হিসেবেও এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তারা প্রণালী খুলে দিতে প্রস্তুত, তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে। বিশ্লেষকদের মতে এই সীমাবদ্ধতার প্রধান কারণই হলো মাইনগুলো দ্রুত শনাক্ত ও অপসারণ করার সক্ষমতার অভাব। এদিকে পাকিস্তানে আমেরিকা ও ইরানের মধ্যে যে আলোচনা চলছে, সেখানে এই বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। কিভাবে দ্রুত নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা যাবে তা নিয়ে এখন মূলত আলোচনা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রের মাইন বসানো তুলনামূলক সহজ হলেও সেগুলো অপসারণ করা অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ। এমনকি উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও অনেক দেশের জন্য এটি বড় চ্যালেঞ্জ। আমেরিকার সামরিক বাহিনীর কাছেও মাইন অপসারণের সক্ষমতা সীমিত, আর ইরানের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা আরও বেশি। এর পাশাপাশি আমেরিকার সামরিক অভিযান ইরানের নৌ সক্ষমতাকে দুর্বল করার চেষ্টা করেছে। বিভিন্ন নৌঘাঁটি ও জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ইরানের কাছে এখনও শত শত ছোট নৌকা রয়েছে, যেগুলো ব্যবহার করে তারা আবারও মাইন বসাতে বা জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু সামরিক বা আঞ্চলিক সমস্যা নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি। হরমুজ প্রণালীতে অস্থিরতা মানেই জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা, যা সরাসরি তেলের দামে প্রভাব ফেলে এবং বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করে। সব মিলিয়ে ইরান নিজেই যে মাইন বসিয়েছে, সেটি এখন তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে প্রযুক্তিগত সীমাবদ্ধতা। এই দুইয়ের মধ্যে পড়ে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া এখন ইরানের জন্য কঠিন এক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সামনে এই সংকট কত দ্রুত সমাধান হয়, সেটি নির্ধারণ করবে অঞ্চলের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারের ভবিষ্যৎ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।